আচ্ছা, আমরা এই একটা পূর্বে করছিলাম যে অক্টাল হতে কিভাবে হেক্সাতে আসা যায়। এখন আমরা করবো কিভাবে এই হেক্সা হতে অক্টালে যাওয়া যায়। সেম পদ্ধতি, সেম নিয়ম, সরাসরি কোনো নিয়ম নাই, এটা একই নিয়ম লিখে দিচ্ছি আমি। অক্টাল হতে কিভাবে অক্টাল যাওয়া যায়, মধ্যে বাইনারি কনভার্ট করে রাখবো। আবার কিভাবে বাইনারি এই হেক্সা হতে অক্টালে যাওয়া যায় তার মধ্যেও কিন্তু বাইনারিতে কনভার্ট করা লাগে আর কি। আচ্ছা, এখন আমরা যেহেতু হেক্সাডেসিমেলের মধ্যে কিছু এবিসিডি আছে, ঠিক আছে, আমাদের কিছু এই শব্দ আছে, তো এগুলো আমরা লিখে নিব। কি লিখবো, যে এগুলো তো মনে অংশ মনে না থাকতে পারে। এ বি সি ডি ই এফ, এটা একটু সাইড নোট দিয়া কোন আদা লেখলেই আমাদের চলবে আর খাতার মধ্যে। যেমন এ সমান কত, এ সমান আমরা জানি 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15 আর কি। তো এটা কোনো অঙ্কের না, ঠিক আছে, অঙ্কের আওতাধীন না, এটা শুধু বাইরে আমি নিজের বোঝার জন্য এবং তোমাদের সুবিধার জন্য এটা লিখছি আর কি। তোমরা খাতার মধ্যে যখন অঙ্ক করবা তখন এটা লিখতে পারো। আচ্ছা, এখন আমরা অঙ্ক স্টার্ট করি। এখন কি করবো, আমরা হেক্সা হতে প্রথমে বাইনারিতে যাবো। কত বিট আমরা জানি আসা যাওয়া, 4 কোড বিশিষ্ট বা 4 বিট বিশিষ্ট। 2 ই এফ, দশমিক আছে দিলাম দশমিক আর কি। আচ্ছা, এখন আমরা সাইড ধরনের এই কত কোড বিশেষ, সাইড কোড বিশেষ, সাইড কোডটা লিখি যেমন কি আছে 8 4 2 1। এটা সহজ নিয়ম, এটা কোনো ব্যবস্থা করা লাগে না। যেমন 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8 আর কি, এইভাবে মনে থাকলে চলবে আর। আচ্ছা, এখন আমরা 2 লিখতে গেলে কোন কোন গণনা করা লাগে, শুধু 2 এর নিচে 1 দিলেই ঠিক আছে 2 হয়, তার মান আসবে কত 2। আচ্ছা, এই ই মানে কত, ঠিক আছে, ই হলো 14 আর কি। তার মানে ই হলো 14। তো 14 দিতে গেলে কি কি মান লাগবো, যেমন 8 এর নিচে 1 দিলে 8 হয়, 4 এর নিচে 1 দিলে 12 হয়, 2 এর নিচে 1 দিলে 14 হয়, 1 লাগে না, ঠিক আছে। তার মানে 14 মানে এগুলা। এফ হইতে এফ এর মান কত, এফ হইলে 15, ঠিক আছে, এফ হইলো আমাদের 15। এখন 15 হইতে কি লাগে, 15 হইতে গেলে সবগুলা নিচে 1 দেওয়া লাগবে, ঠিক আছে, যোগ করে দেখবা 15 আসে আর কি। আচ্ছা, এখন একটা দশমিকের উপর ডি আছে, ডি মানে কত, ডি মানে 13 আর কি, ডি মানে 13। আচ্ছা, 13 হইতে কি কি লাগে, যেমন 8 এর নিচে 8 গণনা করা লাগবো, 4 গণনা করা লাগবো, তারপর 1 গণনা করা লাগবো, ঠিক আছে, 2 লাগবে না, 2 নিচে আমি শূন্য দিলাম আর কি। সবগুলো মনে পাই গেছে আর কি। এখন শুধু লিখবো আর কি, যেমন 0 0 1 0, ই সমান কত 1 1 0, এফ সমান 1 1 1 1, দশমিক আছে দশমিক থাক, দশমিক বরাবর দশমিক রাখবো আমরা। এটা সমান কত 1 1 0 1, সবগুলা জোর করে দিব 0 0, হ্যাঁ, দশমিক আছে দশমিক দিলাম 1 1 0 1 আর কি। এইগুলো আমাদের বাইনারিতে কনভার্ট করলাম। এখন আমরা এই মানগুলো নিয়ে যাবো অক্টালে। অক্টাল আর বাইনারির মধ্যে আসা যাওয়া কয় বিট, আমরা বিগত ক্লাসের মধ্যে শিখছি যে আসা যাওয়া 3 বিট করে আর কি। সবগুলো বিট এই সংখ্যারে 3 কোড বিশিষ্ট সংখ্যা রূপান্তর করা লাগবে। 1 1 1 1 চারটে। আচ্ছা, এখন 3 কোড বিশিষ্ট রূপান্তর করা সাধারণত পূর্ণ সংখ্যা, এটুকু পর্যন্ত কিন্তু পূর্ণ সংখ্যা, দশমিক 1 পর্যন্ত কিন্তু পূর্ণ সংখ্যা। এই ক্ষেত্রে আমরা 3 কোড বিশিষ্ট নেওয়া লাগবে। 3টা নিলাম, এইলো 3টা, এইলো 3টা, এইলো 3টা। 3টা ম্যাচ না করলে আমরা প্রয়োজন শূন্য দিয়ে হইলেও ডান বাম দিকে মিলাইতাম আর কি। আচ্ছা, এখন যেহেতু এই দশমিকের পরে এটাও 3 বিট গণনা করা লাগবে, এটা বাম দিক থেকে ডান দিকে, এইলো 3টা। এখন একটা কিন্তু অবশিষ্ট হয়ে গেছে আমার, তো প্রয়োজনে কি করা লাগবো, আরো 2টা শূন্য দিয়ে এলো 3টা মিলান লাগবে আর কি। এগুলো 3 কোড বিশিষ্ট। এগুলোর মান লিখে দিন। এগুলোর মান লিখতে গেলে তোমরা সাইড নোট দিতে পারো। কোড কি ছিল, এই 4 2 1। যেমন প্রথম আছে কত 0 0 1, তারপর আছে কত 0 1 1, তারপর আছে কত 1 0 1, তারপর আছে এই 1 1, তারপর আছে কত 1 1 0, তারপর আছে কত 1 0 0। এই সবগুলো মান আমি লিখলাম আর কি পরপর সারি আকারে। এখন হিসাব করুন, যেমন এটা কার নিচে 1 আসলো, শুধু 1 এর নিচে, তার মানে গণনা হয়েছে 1। যেমন এটা কার নিচে আসলো 2 আর 1 এর, তার মানে হিসাব হচ্ছে 3। এটা কার নিচে ছিল 4 আর 1 এর, তার মানে হিসাব হচ্ছে আমাদের 5, ঠিক আছে। তো এটা কার নিচে ছিল
এটা ছিল সবগুলো নিচে 1 ছিল, তার মানে টোটাল হইব 7। এটা কার নিচে ছিল, এই সাইডের নিচে আর 2 এর নিচে, তার মানে আমাদের 6। এটা ছিল 1 এর নিচে, এই সাইডের নিচে বরাবর 6। আচ্ছা, তো এই মানগুলো লিখে আমরা, এগুলো 1, এগুলো 3, এটা হলো আমাদের 5, এই মানটা আসে আমাদের 7, এই মানটা আসে 6, এই মানটা আসে আমাদের 4। সবগুলো জোর করলে কি হয় আমাদের 6, 7। এই হলো আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর। ঠিক আছে, তো তোমাদের রূপান্তর নিয়ম শেষ। ঠিক আছে, রূপান্তর সম্পর্কে আর কোনো তোমাদের ঝামেলা বা কোনো ধরনের বুঝতে চাইলে তখন তোমরা আবার নক করতে পারো। ঠিক আছে, তোমাদের ডেসক্রিপশন পেজের মধ্যে বা লিঙ্কের মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, প্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারো যে কোনো দিন বুঝতে চাইলে আর কেন। তো রূপান্তরে আমাদের 5টা নিয়ম ছিল, 5টা নিয়ম দিছি আর কি। আশা করি তোমরা এগুলোর নিয়মগুলো দেখলে বা এই ক্লাসগুলো বারবার, ঠিক আছে, টাইম না দেখলে আর কি তোমরা বুঝতে পারবো। আর কোনো ধরনের জটিল থাকলে তোমরা সরাসরি নক করতে পারো। ঠিক আছে, আর বিশেষ করো বইয়ের মধ্যে এগুলো অনেকগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো এক্সারসাইজ করলে তোমরা আশা করি এই আইসিটির যে রূপান্তরের যে বয়টা, ঠিক আছে, এটা ঠিক আছে।